আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মানুষের পোশাক পরিবর্তন করতে হয়। আমরা ফর্মাল ড্রেস দিয়ে কিভাবে একটা পাসপোর্ট সাইজ করতে পারি বা যে কোনো পিকচারের আমরা পোশাক পরিবর্তন করব কিভাবে সেটা আমি দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে 4টা ড্রেস নিয়েছি। এটা একটা ড্রেস নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে আপনি গুগল থেকে নিতে পারবেন, একটা ফর্মাল ড্রেস। সচরাচর চাকরির অ্যাপ্লাইয়ের জন্য আমাদের ফর্মাল ড্রেসের পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়। তো এরকম আপনি একটা ছবি অনলাইনে গুগল থেকে আপনি হাজার হাজার ছবি পাবেন। একটা নেবেন, নেওয়ার পর সেই ছবিটাকে আমাদেরকে প্রথমে এটাকে আপনাকে কেটে একটা ট্রান্সপারেন্ট লেয়ারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তারপর আমি একটা ছবি নিয়ে এসেছি, এটাও গুগল থেকে নিয়েছি, যে কোনো একটা ছবি, নর্মাল ছবি। সেটাকে আবার আমি এই ছবিতে পরিণত করেছি। এখন দেখেন যে সবার এই শেষের ছবিটা, এটা একটা ফর্মাল ছবি চলে আসছে। এখন এই ছবিটা আপনি প্রিন্ট দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটা আমি কিভাবে করেছি এটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু পিকচার নিয়েছি, এই পিকচারগুলো আমি নিয়ে নেই। আমি এই পিকচারটা মূলত আমি কাজ করব। এই পিকচারটা নিলাম, আর এই পিকচারটা নেই, দুইটা পিকচারে নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে এই পিকচারটাতে কেটে আমাদেরকে একটা ট্রান্সপারেন্ট লেয়ারে নিয়ে আসতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা একটু জুম করে নিব। কন্ট্রোল প্লাস স্পেস কি প্রেস করলে এই যে প্লাস চিহ্ন হবে, তখন আমাদের পিকচারটা জুম হবে। একবার ক্লিক করে একটু করে জুম হবে। তো আমরা একটু জুম করে নিলাম, যেহেতু আমরা ছবিটা কাটবো। তো কাটার জন্য ফটোশপের সবচেয়ে বেস্ট টুল হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুল দিয়ে মূলত ছবিটা কাটবো। এই টুলটাকে বলে পেন টুল। পেন টুল দিয়ে আমরা ছবিটাকে শুধু কাটবো। তো আমরা এখান থেকে ধরি, যেহেতু এখানে একটু বাঁকা আছে, আমরা একটু এই পাশ থেকে ধরি। ধরার পর আমরা সোজা এইখান পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, যেহেতু এই পাশটা সোজা আছে, তো এই বাঁকা করানোর জন্য ফটোশপে যে কাজটা করতে হয়, আপনি এই ক্লিক করার পরে মাউসটা একটু ঘুরাবেন, ঘুরলে দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে। এই যে বাঁকা হয়ে গেছে। তো এইভাবে আপনি বাঁকা করে নিতে ইচ্ছা করলে এইভাবে যতটুকু ইচ্ছা আপনার দরকার আপনি নিতে পারেন। নেওয়ার পরে অল্টার কিটা চেপে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এটা কেটে যাবে। মানে এতটুকু আমরা বাঁকা করে নিলাম। তারপর আপনি নর্মালি এটা আপনি সিলেক্ট করে নেবেন আর কি, যতটুকু ধরে আপনি নিতে চান আর কি। এটা আপনি নিলেন, নেওয়ার পরে আপনার এইভাবে একইভাবে আসেন। ঠিক আছে, আমরা এভাবে সিলেক্ট করব। ওকে, এখন যেহেতু এটা সোজা, তাহলে আমরা বরাবর এই বরাবর একটা দিয়ে দিই, তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আবার আমরা এই বরাবর দিয়ে দিব। এখন আমাদের সম্পূর্ণ ছবিটা সিলেক্ট হয়েছে। আমাদের কি দরকার? ছবিটা দরকার, তাই না? তো ছবিটা সিলেক্ট হওয়ার পর এখন আমরা একটু রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই মেক সিলেকশনে ক্লিক করব। মেক সিলেকশনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তাহলে দেখবো যে আমাদের এই ছবিটা শুধু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা নিউ পেজ নিতে হবে। যেহেতু আমরা একটা নিউ ট্রান্সফার লেয়ারে নিয়ে যাব, তো আমরা একটু ট্রান্সফার লেয়ারে নিয়ে যাই। ঠিক আছে, তো এটা একটু বাড়াই দেই। এটা হোয়াইটটা দেই 500, হাইটটা দেই 800। তারপরে আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম। এখন আমরা যে কাজটা করব, এই পিকচারটাকে মুভ টুলের সাহায্যে মুভ করে আমরা ওই ট্রান্সপারেন্ট লেয়ারে নিয়ে যাব। এই যে ট্রান্সপারেন্ট লেয়ারে আমরা নিয়ে এসেছি। আমরা ইচ্ছা করলে এখন যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি, তাহলে এটা আমরা সিলেক্ট হয়ে যাবে। একটু ছোটো করে আমরা এখানে রেখে দিতে পারি। আপনি এইভাবে এই ট্রান্সপারেন্ট লেয়ারে আপনি সুন্দর করে এটা রেখে দিতে পারেন। আমরা রেখে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যে কোনো ছবিতে বসাবো। এখন আমাদের এই ছবিটাতে যাব, যাওয়ার পর এই ছবিটা একটু আমরা ক্রপ করে নিব। যেহেতু সাইডটা অনেকটা বড় আছে, তো আমরা একটু ক্রপ করে নিই। ক্রপ করে নেওয়ার পরে ওকে করি। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই যে ফর্মাল ড্রেসটা, সেটা আমরা এই লেয়ারে নিয়ে আসব। তো আমরা মুভ টুলটা প্রেস করব। প্রেস করার পর এইটা চিপে ধরে এনে এই লেয়ারের মধ্যে এনে ছেড়ে দিব। যেহেতু এটা হাই রেজলিউশনের ড্রেস, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চাপবো, প্রেস করব। চাপলে দেখবেন যে ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা একটু কর্নার ধরে ছোট করব। ধরার পরে আমরা সুন্দর করে বসাই দিব। প্রিয় ভিউয়ার্স, অলমোস্ট বসে গিয়েছে। এখন আমাদের এখানে দেখতে হবে যে এই কর্নারটা একটু বেড়ে আছে। এটা আমরা জাস্ট ইরেজার দিয়ে, যদি এরকম একটু কম হয়, তাহলে আপনাকে জাস্ট একটু মুছে দিতে হবে ইরেজার দিয়ে, হালকা ফিনিশিং করার জন্য। দেখেন, এখন আমাদের ছবিটা কিন্তু বসে গেছে। তারপর আপনারা যে কাজটা করবেন, যদি এটা একটু কম বেশি মনে হয়, তাহলে আমরা জাস্ট আপনার ক্রপ করে আপনারা এক লেভেলে নিয়ে আসবেন। এটা একটু দিলেন, এই পাশে একটু কেটে দিলেন। তারপর আমরা যদি ক্রপ করি, তাহলে দেখবো যে একটা ফর্মাল ছবি চলে এসেছে।
এখন কিন্তু এটা কখনো বোঝার উপায় নাই যে এটা আপনি ফটোশপে কাজ করে এটা ফর্মাল করিয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কাজটা করি। এখন আপনি এই ছবিটাকে সুন্দর করে ফাইল থেকে সেভ করে রেখে দিতে পারেন জেপিজিতেও সেভ করে আপনি ইচ্ছা করলে, বা পিএনজিতেও সেভ করতে পারেন, বা আপনি পিএইচডি মোডেও সেভ করতে পারেন। আপনি মনে করেন যে 1 2 3 এই নামে আমি সেভ করলাম, সেভ করে এখানে রাখলাম। এখন আপনি দেখেন যে এই ছবিটা চলে আসছে, দেখেন যে একটা ফর্মাল ছবি, এটা কোনো ধরার উপায় নাই, বুঝতে পেরেছেন? এখন আপনি এই ছবিটি ইচ্ছা করলে পাসপোর্ট সাইজ করে আপনি প্রিন্ট দিয়ে রাখতে পারেন, বা আপনি চাকরির জন্য এটা ব্যবহার করতে পারেন। তো প্রিয় ভিউয়ার, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। ধন্যবাদ সবাই।